তাড়াতাড়ি যে তার কাছ থেকে এতটা বড় সুখবর পাবো তা যেন কখনো ভাবতেই পারিনি। সকালবেলা থেকেই কেমন যেন আমাকে কিছু একটা বলবে বলে বারবার না বলে চলে যাচ্ছিল। তখন আমার কাছে বিষয়টা প্রচন্ড পরিমাণে সন্দেহ লাগে এবং একটা সময় তো দেখিয়েই দেয় আমাদের কোলজুড়ে আসতে চলেছে আমাদের নতুন অতিথি। এখনকার যে সকল স্বপ্নগুলো বোনা হবে তাকে নিয়ে আমাদের ভালোবাসার মাধ্যমে সে আমাদের কোলজুড়ে আসতে চলেছে। যদিও সে প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল, কিন্তু এখন তো লজ্জা পেলে চলবে না, কারণ এই সময়টা হচ্ছে সাবধানের সময়। তাই তো দুজন মিলে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম চেক আপ করার উদ্দেশ্যে। ওরে শালার মাঙ্গের নাতি তো দেখি ফাক্কা খেলোয়াড়, হেতি প্রেগনেন্ট, হেতির কিছু হইব আলহামদুলিল্লাহ, আমরাও খুশি হয়েছি। কিন্তু টিকটকাররা এটারে বানালাছে ব্যবসা। আজকে চেক আপ করতে যার এটা নিয়ে একটা ভিডিও, সামনে সিজার কেমনে করে এটা নিয়ে আমাদের করে ভিডিও উপহার দিব। সবে তো মাত্র শুরু, মানে এটাও টিকটকারদের কাছে, ব্যবসায়ীদের কাছে একটা ব্যবসা, যেটার নাম হলো প্রেগনেন্ট ব্যবসা। বলেন কি? কতদিন হয়েছে, কিভাবে কি, কোনো সমস্যা হয়েছে কিনা, আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কারণ যেহেতু কিছুদিন আগে আমাদের দুজনের শরীর অসুস্থ ছিল, তখন এই ওষুধ খাওয়া হয়েছিল। এই জন্য সর্বপ্রথম চেক আপের জন্য আমরা বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে আজমল হসপিটালের উদ্দেশ্যে। যেহেতু সকাল সকাল বের হচ্ছিলাম, চারপাশের ওয়েদার এবং আবহাওয়া অনেক সুন্দর ছিল, আর আমার মন তো ছিল বাড়ি খুশি। এবং একটা সময় কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই হসপিটালের সামনে। আচ্ছা, হাসপাতালে ফসাই গেছে চৌমা, খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তো ভবিষ্যতে তোমাদের যারা প্রেগনেন্ট হইবা বা তোমাদের বোরা হইব, কিভাবে চেক আপ করিবার লাই হাসপাতাল যাইতে হইব রিক্সাত করে, ওয়েদার একটু ওয়েদার চাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। তো বউ ব্যবসায়ীর কাছ থেকে আমরা এটা শিখলাম। ভাইয়া খুব উপকার হইলো, খুব উপকার হইলো। কিছুদিন আগে আমার দুর্বল শরীর দেখে অনেক অনেক কথা বলেছিল। মূলত গাইস, যখন খাওয়া দাওয়া করার রুচি পাওয়া যায় না, তখন কিন্তু শরীরটা অনেক চিকন হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়। কিন্তু আমার একটা ভাইয়ার পরামর্শ শুনে আমি নিজের স্বাস্থ্যটাকে চেঞ্জ করার জন্য, মানে বলতে পারেন যে মুখে রুচি আনার জন্য, ঠিক মতো ঘুম এবং আরো সকল কিছুর জন্য একটা ওষুধ সেবন করি, যেটা 100% কার্যকারী। আপনি হয়তো জীবনে আরো অনেক ওষুধ সেবন করেছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি একটাবার এই ওষুধটা ট্রাই করে দেখুন। এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায় তৈরি, তাই কাজ করবে, এটা আমার গ্যারান্টি। কলিকাতা হারবাল এক ফাইলে যথেষ্ট। এবার বুঝছো ভাইয়া কিভাবে ফাক্কা খেলোয়াড় হয়েছে। তোমাদের যাদের শরীর দুর্বল আছে, মনে করো একটা হারও টারো না, মানে কি চিকন স্বাস্থ্য মোটা করতেছ, ভাইয়ের কাছে যাও, ভাইয়ের পরামর্শ অনুযায়ী ওষুধ দিয়ে একবার কিনি খো। ভাইয়া আপনি খায় নাকি বাপ হইতেন যান, মাত্র এক ফাইল। কি বুঝছো হ্যাঁ? এতে কি ব্লগ ভিডিও করে না হারবালের বিজ্ঞাপন করে, হেও বুঝি না। বর্তমানে আমরা ওয়েট করতেছিলাম আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য, কারণ আমাদের জানা দরকার আমাদের বেবির বর্তমানে কেমন অবস্থা। তো একটা সময় কিন্তু দেখতে দেখতে তার সুযোগ চলে আসে, মানে তাকে চেক আপ করার জন্য ভিতরে ডাক দেয়। তখন আমি ভাবতেছিলাম কি থেকে কি না হয়, মনের ভিতরে এক অন্যরকম কৌতূহল। কিন্তু গাইস, একটা সময় সে বেরিয়ে আসে এবং আমাকে যে খবর দেয়, আমি সেটা শুনে প্রচন্ড পরিমাণের খুশি হয়ে যাই। মহান আল্লাহ তাআলার কৃপায় এবং আপনাদের সবার দোয়ায় বেবি প্রচন্ড পরিমাণে হেলদি আছে, সব দিক থেকে সুস্থ আছে। এখন প্রয়োজন হচ্ছে যত্নের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই নিষ্পাপ শিশুটা এই পৃথিবীতে খুবই সুন্দরভাবে জন্মগ্রহণ করতে পারে। এই ব্যাকে মিলি হাতার গলায় দোয়া করো, অবশ্যই দোয়া করি। এর ভাইয়া তুই বাপরে হেতি মা ওরে, মানে অনেক খুশির খবর, অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু ভাইয়া এটা নিয়ে ব্যবসা যে করবি, তুই ব্যবসা করলে তো আমরা দোয়া করতে হারিয়েন না। যে একের পর এক তোরা টিকটকাররা যে অবস্থা শুরু করছ, কিছুদিন আগে আরেক টিকটকার দেখেন ওই যে 3 মিনিট 21 সেকেন্ড, হেতারাও যে অবস্থা শুরু করছিল, মানে প্রেগনেন্ট হইবার হয়তো না একের পর এক ভিডিও, কিভাবে মানে 1 মাস 2 মাস 3 মাস সব ভিডিও আপনাদেরকে শেয়ার করে। তারপরে সিজার কেমনে করে এটা দেখাছিল না। আচ্ছা যাই হোক, আমি তোমাদের কাছে অনুরোধ করি রে ভাইয়া, একদম সুন্দর একটা মেসেজ দিয়ে তোমরা এগুলা নিয়ে ব্যবসা করিও না। তোমরা ব্যবসা করবে, আমরা কিন্তু এভাবে তোমাদেরকে নিয়ে কথা বলবো। ভালো হয়েছে, দেখবে আমরাও ভালো হয়ে গেছি। কি বলেন বন্ধুরা?